নমস্কার বন্ধুরা, এর আগের পর্বে আমি দেখিয়েছিলাম ধানবাদের ফেমাস সাইট সিন যেমন ভাটিন্ডা ওয়াটারফলস, ধানবাদের বিখ্যাত রামরাজা মন্দির, গিরিডির বিখ্যাত তোপচাচি লেক এবং মহানায়ক উত্তম কুমারের বাড়ি। দেখিয়েছিলাম গিরিডির বিখ্যাত উসরি ফলস। তাই ধানবাদ গিরিডির সাইট সিনের লিঙ্ক রয়েছে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আর ওপরের আই বাটনে। আপনি প্লিজ ওখানে গিয়ে চেক করে নিতে পারেন। এবারের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার ধানবাদ থেকে কলকাতা ফেরার অভিজ্ঞতা আর শক্তিগড়ে হল্ট নিয়ে ল্যাংচা খাওয়ার অভিজ্ঞতা। আর তোমাদের কাছে শুধু একটাই অনুরোধ, ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে আর চ্যানেলটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবে। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে এবার ভিডিওটা স্টার্ট করা যায়। নমস্কার, গুড মর্নিং ফ্রম দ্য সিটি অফ ব্ল্যাক ডায়মন্ড ধানবাদ। আজকে আমরা ধানবাদ থেকে কলকাতা চলে যাচ্ছি। তো ধানবাদ টু কলকাতা একটা রোড ট্রিপের ভিডিও আমি বানাচ্ছি, তো ভিডিওটা দেখতে থাকো, যদি কিছু হেল্প হয়। আমাদের হোটেল থেকে বাইরে, আমাদের বাড়ি এখান থেকে 262 কিলোমিটার। আমরা যাব সোজা ধানবাদ সিটির থ্রু দিয়ে। আমরা সকাল সকালই হোটেল থেকে বেরিয়ে পড়লাম, কারণ বেলা ভাললেই রাস্তায় ভিড় হয়ে যায়। রাস্তায় আবার এরকম ভাবে গার্ড রেল দেওয়া থাকে, দেখতে পাচ্ছ। এখন আমরা যাচ্ছি ধানবাদ মার্কেট দিয়ে। সব দোকানপাটি বন্ধ, কারণ এখন বাজে হচ্ছে সকাল 8টা। খন্ডের রাস্তায় ড্রাইভিং করতে গেলে এই বাইকদেরকে খেয়াল করে চলতে হবে, কারণ এরা সামান্য টুকু ফাঁক পেলেই ঢুকে পড়বে দাম করে। গিয়ে এবার NH-19 আসছে, আমরা NH-19 উঠবো। এবার যে কলকাতা 261 আমরা সোজা যাব। এবার আমরা সোজা গিয়ে ডান দিকে যাব। এই জায়গাটার নাম হচ্ছে গোবিন্দপুর ধানবাদ। মানে এখন সিগন্যাল আছে, আমরা ডান দিকে NH-19 এর দিকে ঢুকে পড়বো। তো আমরা ডান দিকে NH-19 এর দিকে বেঁকে গেলাম। এখন আমরা যাচ্ছি NH-19 দিয়ে। এটা হচ্ছে কলকাতা টু দিল্লি হাইওয়ে। পেছন দিকে চলে গেলে দিল্লি, আর সোজা আমরা যেখানে যাচ্ছি কলকাতা। তো এই রুটে বর্ধমানও পড়বে। তো বর্ধমানেরও আমার একটা ভিডিও আছে, বর্ধমানের 108 শিব মন্দির রোড ট্রিপ। তো ওটারও লিঙ্ক আমি দিয়ে দেবো ভিডিওতে, আই বাটনে আর ডেসক্রিপশন বক্সে, তোমরা চাইলে দেখতে পারো। তারপর আমরা একটু আমাদের গাড়ির পেছনে তেল দিয়ে দিলাম। আর আমাদের সকালের ব্রেকফাস্টটা আমরা হাইওয়ের ধারে একটি সুন্দর ফুড কার্টের মধ্যে সেরে নিলাম। সত্যি অসাধারণ ছিল খাবারটা। নিয়ে নিয়েছি পুরি আর তরকারি। হ্যাঁ, এটা রাখ দিজিয়ে। রোড সাইড কলকাতা কত? কলকাতা 241, মাইথন ড্যাম 5 কিলোমিটার। গেল আমাদের গন্তব্যের একটা টোল গেট। এই টোল গেটের নাম লেখা নেই, ওখানে রেকর্ড হচ্ছে, পরে তোমাকে এডিটিংয়ে জানিয়ে দেব, নিচে নাম চলে আসবে। এই লেনটা বন্ধ। এই যে টোল গেটের গেট পুড়ে গেল। করছি এখন বরাকর নদী, নিচ দিয়ে জল যাচ্ছে, ঠিক বোঝা যাচ্ছে না গার্ডের জন্য। আর এখান দিয়ে আমরা সোজা চলে যাব। এখন ঝাড়খণ্ড বেঙ্গলের বর্ডারে চলে এসেছি। এই দিক দিয়ে সোজা চলে গেলে মাইথন ড্যামে চলে যেতে পারবে। আমরা সোজা চলে যাচ্ছি। ডান দিকে হচ্ছে কয়লার পাহাড়। আমরা সোজা যাচ্ছি। আসানসোল এখান থেকে 19 কিলোমিটার। এই একটা সাইনবোর্ড আসছে, পুরুলিয়া 80 কিলোমিটার, দুর্গাপুর 51, চিত্তরঞ্জন 15। আসানসোল 1 কিলোমিটার, বর্ধমান 160, দুমকা 88। আর একটা সাইনবোর্ড আসছে, দুর্গাপুর 34, রানীগঞ্জ 50। ব্রেক নিয়ে নিয়েছি এখানে আসানসোলে। এই যে এখানে চা রয়েছে, এই যে মা চা বানাচ্ছে। সাইনবোর্ড আসছে কলকাতা 203 কিলোমিটার। আমরা এখন দুর্গাপুর সিটি ক্রস করছি। আমাদের দুর্গাপুর এখান থেকে আমাদের বাড়ি হচ্ছে 167 কিলোমিটার।
গার্ডরেল দেখেই বোঝা যায় যে কি যে আমরা ওয়েস্ট বেঙ্গলে চলে এসেছি। আর সিগন্যাল, হ্যাঁ, নিচ দিয়ে আমরা দুর্গাপুর সিটিকে বাইপাস করে যাচ্ছি। দুর্গাপুরের মল এটা, সব সিটির ওপর দিয়ে যাচ্ছে। এই যে আমাদের এখান থেকে দার্জিলিং হচ্ছে 5:30, বর্ধমান 62। দার্জিলিং 525, বর্ধমান 64, কলকাতা 166। গেল আমাদের গন্তব্যের আরেকটি টোল প্লাজা। এটা কি নাম লেখা? বারওয়া আড্ডা এক্সপ্রেসওয়ে লিমিটেড। এটা কি বাঁশকোপা টোল প্লাজা। এটা হচ্ছে বাঁশকোপা টোল প্লাজা। দার্জিলিং 515, কলকাতা 148। একটা সাইনবোর্ড এসছে, বর্ধমান 53, দার্জিলিং 513। কলকাতা 157, খড়গপুর 256। কাজ হচ্ছে, আমাদেরকে আবার ডাইভারশন নিতে হবে। NH-19 এসে আগের বারে এরকম ডাইভারশন ছিল, এখনো আছে। ডাইভারশনটা অনেকটা। এই যে পালশিট সোজা রথতলা বাদিকে। এখন বর্ধমানের ওপর দিয়ে যাচ্ছি, আমার ডান দিকে দামোদর নদী। এই যে বর্ধমানের ব্রিজে উঠে পড়ছি আমরা, নিচে বর্ধমান সিটি চলে যাচ্ছে, আমরা বর্ধমান সিটি বাইপাস করে চলে যাচ্ছি। এই বর্ধমানে আমি এসেছিলাম, আর একটা ব্লগ আছে রোড ট্রিপেরই, বর্ধমানের 108 শিব মন্দির। এই যে বাঁদিকে বর্ধমান সিটি চলে যাচ্ছে। বর্ধমানের 108 শিব মন্দিরের ওপর ব্লগ আছে, উপরে আই বাটনে আর ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে রাখবো, আপনারা দেখতে পারেন। শক্তিগড়ের ল্যাংচা হাউসে চলে এসেছি। শক্তিগড় আমি নিই শক্তিগড়ের এখানে একটু ব্রেক। আমরা এবার এখান থেকে একটু ল্যাংচা নিই, যে আমাদের গাড়ি। ল্যাংচা মিহিদানা সীতাভোগ। এখান দিয়ে একটা রাজধানী এক্সপ্রেস যাচ্ছে। আমরা এখন আছি বর্ধমান, তারপরে শক্তিগড়, এই জায়গাটাতে। বেশ বিউটিফুল সিন। নিয়েছি শক্তিগড়ের ল্যাংচা। তো আমাদের শক্তিগড়ের ল্যাংচা খাওয়া হয়ে গেছে, এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। আবার এখান থেকে আমাদের বাড়ি 82 কিলোমিটার। পালশিট স্টেশন চলে গেল, এবার আসবে পালশিট টোল। এই রাস্তাটা NH-13 এর দিকে চলে যাচ্ছে, আমরা এখান দিয়ে NH-19 ধরে চলে যাচ্ছি, উপর দিয়ে NH-13 চলে যাচ্ছে। তো আমাদের গন্তব্যের আরেকটি টোল প্লাজা, যেটাকে বলে পালশিট টোল প্লাজা। এই যে পালশিট টোল প্লাজা চলে এসছে। এই গেট বন্ধ হয়ে গেল। এই দিদি এসে চলো। যে কলকাতা সোজা, দেউলি বাদিকে। ধান ক্ষেত, যত দূর চোখ যায় শুধু ধান ক্ষেত। আমরা
আমরা ক্রস করছি সিঙ্গুর এরিয়া অফ ওয়েস্ট বেঙ্গল। আমাদের ডানকুনি টোল প্লাজা আসছে, এই যে ডানকুনি টোল প্লাজা চলে এলো। দেখি ডানকুনি খুলে দাও, আমাদেরকে যেতে দাও। কি হলো, আরো আগতে বলছে, এগো এগো এগো। এই খুলে দিয়েছে, চলো এগিয়ে গেছি। বাদিকে নামতে হবে NH-19 থেকে। এই যে ব্রিজটা পেরিয়েই এবার এই কোণের দিকে ইয়েটা আসবে। এই যে এই যে এই যে এই গলিটা নিয়ে নেব, এখান দিয়ে নেমে যাব। এই গলিটা, ওখান দিয়ে 16 চলে গেল, এখান দিয়ে আমরা নেমে গেলাম। এবার এখান দিয়ে 6 কিলোমিটার আমাদেরকে যেতে হবে। আমরা নিবেদিতা সেতু টোলে ঢুকে পড়েছি। এই যে নিবেদিতা সেতু টোল প্লাজা, চলো চলে এসেছি। এখন নিবেদিতা সেতুর ওপর দিয়ে যাচ্ছি। তো আজকের ভিডিওটা যেখানেই এন্ড হচ্ছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, বন্ধুদের সাথে শেয়ার করে দেবে, আর চ্যানেলটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। কেমন লাগলো আমাদের রাঁচি, নেতারহাট, পটরা টু, ধানবাদ সিরিজ, মানে ঝাড়খণ্ড সিরিজ আর কি, সেটা কমেন্ট বক্সে লিখে দেখাবে। ওই যে ভবতারিণী মায়ের মন্দির চলে যাচ্ছে বাদিকে, জয় ভবতারিণী মায়ের জয়। ভবতারিণী মাকে প্রণাম করে আমরা বেরিয়েছিলাম, এখন আবার চলে আসছি। ঠিক আছে, কথা দিচ্ছি আর একটা নতুন ভিডিও নিয়ে, নতুন পর্ব নিয়ে আবার ফিরে আসবো এই চ্যানেলে। টিল দেন স্টে টিউন উইথ মাই চ্যানেল এক্সপ্লোরিং ট্রাভেলার। থ্যাঙ্কস ফর ওয়াচিং, গুড বাই, হ্যাভ